ইরানে ডোনাল্ড ট্রাম্পের আশা পূরণ হয়নি, যুদ্ধ করেও তিনি সফল হননি। এবার নতুন টার্গেট হিসেবে ট্রাম্প কিউবার দিকে নজর দিয়েছেন। জ্বালানি অবরোধ দিয়ে কিউবাতে লোডশেডিং ঘটাচ্ছেন। তাছাড়া একের পর এক হুমকি তিনি দিয়ে চলেছেন। এমনকি কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোকে দোষী সাব্যস্ত করেছে আমেরিকার একটি আদালত। ট্রাম্প আসলে চান ইরানের মতো কিউবাতেও আমেরিকার পছন্দের কেউ সরকার চালাক। একই সঙ্গে তিনি চান কিউবাকে আমেরিকার একটি অর্থনৈতিক স্টেশন বানাতে। কিন্তু বিশ্লেষকদের আশঙ্কা, তেমন কিছু ট্রাম্প বাস্তবে করতে গেলে বিশাল গন্ডগোল লাগতে পারে। তাহলে কি ট্রাম্প কিউবাতেও ব্যর্থ হতে পারেন? প্রিয় দর্শক, এতক্ষণ যা শুনলেন সেগুলো আমার কথা না, এগুলো মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এ প্রকাশিত একটি বিশ্লেষণ। বিশ্লেষকেরা বলছেন ট্রাম্প ইরানে ব্যর্থ হয়েই এবার কিউবাতে নজর দিয়েছেন, কিন্তু কিউবাতেও তিনি ব্যর্থ হতে পারেন। অতীতে কিউবায় চরমভাবে মার খেয়েছে আমেরিকা, ওইটারই পুনরাবৃত্তি হতে পারে। তাছাড়া দশকের পর দশক ধরে কিউবায় অসংখ্যবার চেষ্টা চালিয়েও আমেরিকা এখনো ব্যর্থ। বিশ্লেষকেরা বলছেন কিউবার প্রচণ্ড গোছানো, সংগঠিত, অভিজ্ঞ এবং সাহসী। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কানেল স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী কোনো ঝামেলা করতে গেলেই তাদেরকে রক্ত দিয়ে গোসল করানো হবে। 1959 সালের বিপ্লবের পর থেকে কিউবা মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের মুখে টিকে আছে। দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এই ধরনের চরম অর্থনৈতিক চাপ মোকাবেলা করে অত্যন্ত অভ্যস্ত। তাছাড়া কিউবা একা নয়, বৈশ্বিক রাজনৈতিক খেলায় মার্কিন বিরোধী শক্তি হিসেবে পরিচিত চীন ও রাশিয়া অর্থনৈতিক ও কৌশলগতভাবে কিউবার পাশে রয়েছে। ফলে পুরোপুরি অবরুদ্ধ করেও কিউবাকে সম্পূর্ণ কাবু করা আমেরিকার জন্য অত্যন্ত কঠিন। ট্রাম্প কিউবাকে যত চাপে রাখতে চাইবেন, রাশিয়া ও চীন পাল্টা চাপ দেবে। হিসাব আরও আছে। বলা হয় ট্রাম্প ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছেন, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য ট্রাম্পের পূরণ হয়নি এখনো। ইরানের ক্ষেত্রেও একই অবস্থা ট্রাম্পের ঘটেছে, এমনটাই বলছেন বিশ্লেষকেরা। আন্তর্জাতিক আরও কারণে ট্রাম্প পিছিয়ে পড়তে পারেন, যেমন ইরান যুদ্ধের মতোই কিউবার ওপর ট্রাম্পের একতরফা কঠোর নীতি এবং রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনকে ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের অনেক দেশই ভালোভাবে নিচ্ছে না। তাছাড়া ট্রাম্পের নিষেধাজ্ঞা কিউবার সঙ্গে ব্যবসা করা অন্যান্য দেশি বিদেশি কোম্পানিগুলোকেও টার্গেট করছে। এটা দীর্ঘমেয়াদে আমেরিকার মিত্র দেশগুলোর সঙ্গে আমেরিকার দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। হিসাবের শেষ নেই দর্শক। মার্কিন সামরিক বাহিনী এরই মধ্যে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সংঘাতে ক্লান্ত এবং অর্থনৈতিকভাবেও চাপে রয়েছে। এই অবস্থায় কিউবার বিরুদ্ধে আরেকটি ফ্রন্ট বা যুদ্ধক্ষেত্র সৃষ্টি করার অর্থ মার্কিন অর্থনীতি এবং ট্রাম্পের জনপ্রিয়তার জন্য বড় ধাক্কা। আপনারা নিশ্চয়ই জানেন কিউবার সঙ্গে আমেরিকার বিরোধ চলছে প্রায় 70 বছর ধরে। সম্প্রতি এই দুই দেশের সম্পর্কে একটি নাটকীয় মোড় এসেছে। কিউবার সাবেক প্রেসিডেন্ট 94 বছর বয়সী রাউল কাস্ত্রোকে অভিযুক্ত করেছে আমেরিকা। রাউলের বিরুদ্ধে অভিযোগ তিনি হত্যাকাণ্ড এবং মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রে যুক্ত। খেয়াল করুন, রাউলকে অভিযুক্ত করার দিনটি ছিল কিউবার স্বাধীনতা দিবস। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এমন এক সময়ে রাউলকে অভিযুক্ত করার ঘটনা ঘটল যখন আমেরিকা জ্বালানি তেলের অবরোধের কারণে কিউবায় মানবিক সংকট দেখা দিয়েছে। দেশটির সমাজ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সেই সঙ্গে কিউবার ওপর কূটনৈতিক চাপও বাড়ছে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক জন র্যাডক্লিফ কিউবার কাছে একগুচ্ছ দাবি তুলে ধরেছেন। এমনিতেই গত কয়েক সপ্তাহ ধরেই কিউবাকে একের পর এক হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন দরিদ্র ওই দেশের সঙ্গে তিনি যা খুশি তাই করতে পারেন। কিউবা দখল করতে পারলে সেটা গৌরবময় ভূমিকা হবে বলেও মনে করছেন ট্রাম্প। এমনকি ট্রাম্প এই দাবিও করেছেন তিনি নাকি কিউবাকে মুক্ত করছেন। বলা হচ্ছে ট্রাম্পের লক্ষ্য যদি কিউবাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা হয়, তবে তিনি নিষেধাজ্ঞার মাধ্যমে অনেকটাই সফল। কিন্তু ট্রাম্পের আসল লক্ষ্য যদি হাভানার শাসন ব্যবস্থার পরিবর্তন হয়, অথবা তিনি যদি চান কিউবাকে আমেরিকার সম্পূর্ণ অনুগত রাষ্ট্রে পরিণত করতে, তাহলে ইরানের মতো কিউবাতেও ট্রাম্পের ব্যর্থ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেই স্বীকার করেছেন যে কিউবার সঙ্গে কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের সম্ভাবনা খুবই কম। দর্শক, আপনাদেরও কি মনে হয় ট্রাম্প শেষ পর্যন্ত কিউবায় সরাসরি সামরিক হামলা চালাবেন, নাকি এটা শুধুই মানসিক চাপ?